কুড়িগ্রামবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বৃহস্পতিবার দুপুর ১টার পর কুড়িগ্রাম সার্কিট হাউস থেকে সোজা অর্থনৈতিক অঞ্চলে আসেন ভুটানের রাজা। ঘুরে ঘুরে দেখেন ১৩৩.৯২ একর জমি। ভুটানের রাজার আগমনের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলায় উন্মোচিত হল উন্নয়ন অগ্রযাত্রার নতুন দুয়ার। এ কারণেই উচ্ছ্বসিত কুড়িগ্রামবাসী। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। উই আর হাইলি স্যাটিসফাই, আমরা অত্যন্ত খুশি। ইয়াং আছে, ইউথ আছে, যারা এডুকেটেড পারসন, বাড়ি বাড়ি গ্রাজুয়েশন কমপ্লিট আছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে, তারা বিভিন্ন জায়গায় যে কর্ম করবে, কর্মের যে ফেসিলিটি সেই ল্যাকিং, এ কারণে কুড়িগ্রামের অনেক ফ্যামিলিতে দরিদ্রতা শিক্ষিত হওয়ার পরেও তো আমরা শুনছি যে এখানে ইকোনমিক্যাল জোন হচ্ছে, যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে সেই ক্ষেত্রে তো এই এলাকার যুবক যারা ইউথ আছে এদের অবশ্যই কর্মসংস্থান হবে এবং আমি আশা রাখি আমাদের এলাকার যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের উপকারার্থে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত মনে করি আমি। সবাই খুশি, সবাই আনন্দিত হয়ে গেছে যে একটা কলকারখানা হলে আমাদের ছেলেপেলে সবাই করি মিলি খাইতে পারবে, এই নিয়ে সবাই আনন্দের কোনো শেষ নেই বাবা, অনেক আনন্দ, মানে শুনিয়ে আনন্দ ভোগ করতেছি। পরবর্তীতে কতটুকু পর্যন্ত আমাদের ভাগ্যে কতটুকু আল্লাহ পাক দিবে উপর আল্লাহর ব্যাপার, উপলক্ষ হলো উনি। কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি অলোক সরকার বলছেন, ভুটান সরকার বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে এই জেলায় ব্যবসার প্রসার ঘটবে এবং বিনিয়োগ বাড়বে। পাশাপাশি ভুটানের সঙ্গে যোগাযোগের জন্য জেলার সোনাহাট স্থলবন্দর ও চিলমারি নৌবন্দর বিশেষ ভূমিকা রাখবে। আমরা কুড়িগ্রামের ব্যবসায়ীরা আশা করি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যেসব শিল্প কলকারখানা রয়েছে ইতিমধ্যে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এফবিসিসি এর মাধ্যমে যে আমাদের এই অঞ্চলে যেহেতু শ্রম সস্তা রয়েছে এই অঞ্চলে ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য, এইগুলো গড়ে উঠলে আমাদের কুড়িগ্রাম জেলাবাসীর যে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা যে চলছে বাংলাদেশে, সেই উন্নয়ন অগ্রযাত্রার একজন সৈনিক হিসাবে আমরা আমাদের দাবি করতে পারব। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার ইঙ্গিতে দিয়েছেন ভুটানের রাজা। আর এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। সমীক্ষা যেটি চলে সেটি শেষ হওয়ার পরে আমরা প্রকৃতপক্ষে বলতে পারবো যে কী ধরনের ইন্ডাস্ট্রি এখানে ফিট। তা আমরা প্রাথমিকভাবে মনে করছি যে অ্যাগ্রোবেস এবং ম্যানুফ্যাকচারিং যে সমস্ত শিল্প সেগুলি শিল্প এখানে করা সম্ভব। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। এই সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে অর্থনৈতিক অঞ্চল আপনারা দেখলেন যেটা ভুটানের জন্য একদম নির্ধারিত করা হয়েছে, সেটা আজকে মহামান্য সেটা পরিদর্শন করলেন এবং আমাদের সোনাহাট স্থল বন্দর এটা শুধু ভারতের সঙ্গে নয়, এটা ভুটানের সঙ্গে একটা নতুন একটা দরজা এখানে আজকে তৈরি হয়ে গেল। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনার এক নতুন দুয়ার হয়ে উঠুক কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল। শুরু হোক মানুষের মুক্তির নবযাত্রা। ফখরুল শাহিন, চ্যানেল 24, কুড়িগ্রাম।